হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ব্যাক RS স্টাডি চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা চলেছি 2026 শিক্ষাবর্ষে গণিত উপপাদ্য দারুণ সাজেশন নিয়ে। তো বন্ধুরা, এই উপপাদ্য নিয়ে তোমাদের অনেক ডাউট থাকে। তোমরা অনেকে বুঝতে পারো না যে পরীক্ষাতে কোন উপপাদ্য আসবে, কোনটা আসবে না। তাই জন্য তোমাদেরকে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 40, 41, 42 নম্বর উপপাদ্য। এই উপপাদ্য মাধ্যমিকে আসার চান্স। এই উপপাদ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি করে যাও তো তোমাদের মাধ্যমিকে কোনো সমস্যা হবে না। তো আমার এই চ্যানেলের পাশে দাঁড়াবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, যাতে আমাদের জাগরণ তোলে অন্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তাই বন্ধুরা, তোমরা দেরি না করে সাবস্ক্রাইব, লাইক সব করে দিও। আর দেরি না করে আমি এগিয়ে যাব 40, 41, 42 নম্বর উপপাদ্য। তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে 2026 শিক্ষাবর্ষে 3টি উপাদ্য তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, যেটা 2026 শিক্ষাবর্ষে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এই 3টি উপাদ্য করলে তোমরা এই 3টির মধ্যে একটি পাবেই, 100% পাবে। এই উপাদ্য চলো দেখে নেওয়া যাক 3টি উপাদ্য কী। 3টি উপাদ্যের মধ্যে 40 নম্বর উপাদ্য, যেটা বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শ ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর সমান লম্বভাবে অবস্থিত। দ্বিতীয় হচ্ছে 41 নম্বর উপাদ্য, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শ দুটির সঙ্গে বহিস্থ বিন্দু যোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তার কেন্দ্র সমান কোণ উৎপন্ন করে। আর সবথেকে লাস্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই উপাদ্যটি, যেটা 42 নম্বর, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোগ সরলরেখাংশ ওপর অবস্থিত হবে। তাহলে তোমরা এই 3টি উপপাদ্য ভালো করে প্র্যাকটিস করে নিও 2026 শিক্ষাবর্ষে।